কি পরিমাণ গরম, ক্যামেরায় ধোঁয়া কেমন বোঝা যায় জানি না, অনেক ধোঁয়া উঠতেছে। আর সবচেয়ে বড় কথা, এই গরম খাবারটা যদি গরমের সময় খাইতাম, আমার জিভলা পুইরা টুইরা একাকার হয়ে যেত। আর এখন ঠান্ডার মধ্যে এত ধোঁয়া বেরোইতেছে, ক্যামেরা বোঝা গেতেছে? আচ্ছা, ক্যামেরা হয়তো বোঝা যায় না জানি না, তবে আমার এখানে অনেক ধোঁয়া বেরোইতেছে। একটু আগে আরো বেশি ধোঁয়া ছিল, তো ভাবলাম একটা ভিডিও করি। তো যেটা বলতেছিলাম যে এই গরম খাবারটা যদি আমি একটু গরমের সময় খাইতাম, আমার জিভলা পুইরা টুইরা ছাই ছাই হয়ে যেত, মানে কিছু খাইতে পারতাম না ওই দিন। আর এখন এত গরম, এটা খাইতে ভাল লাগতেছে, এত ঠান্ডা। আর শীতের কাপড়ও পরি না, শীতের কাপড় পরলে আমার কেমন যেন অস্বস্তি লাগে। গরমের সময় তো কাপড় গরমের কারণে পরা যায় না, আর শীতের সময় অস্বস্তি লাগে, মনে হয় যে আমি কত জুব্বা টুব্বা সালা বস্তা পরে বয়ে দিছি, এই জন্য আমি এগুলো পরতে পারি না। যাই হোক, তো আমাদের এখানে অনেক আগে শুনছিলাম একটা আন্টি, আমাদের এলাকার অনেক আগে শুনছিলাম ছোটকালে, যে আন্টি নাকি প্রচুর গরম খাবার পছন্দ করতো। তো ওনার ছেলেমেয়েরা মানা করতো যে এত গরম খাবার খায়ও না, কিন্তু ওনার কাছে ভালো লাগতো। উনি প্রচুর গরম ধোঁয়া, মানে চুলা থেকে মাত্র নামায়ও নাই, এমন এমনও দিন গেছে উনি চুলার মধ্যে মানে বসে বসে খাইতেছে, মানে ওনার এত পরিমাণ গরম খাবার পছন্দ। তো উনি এত গরম খায়, আস্তে আস্তে খাইতে খাইতে ওনার খাদ্য নালীটাই পুড়ে গেছে। এটা ডাক্তাররা বলছে পরবর্তীতে, আমরা জানি না, এটা শুনছি। ওই ভয়ে গরম খাবার খাইলেও ভয় লাগে, কখন কি হয় আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটু খাইয়া নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম খাবারটা আসলে খুব মজা, এই শীতের মধ্যে বিশেষ করে। আই নাও করো। এই তোরা তো ঝাল দেই নাই, ঝাল তো আমি খাইছি, তো তুই এমন করতেছিস কেন? ঝাল দিছে আমার খাবারে, নাটক করে।